দেখতে দেখতেই দাদা 10 মিনিটের মধ্যে আমাদের ডিনার থালি নিয়ে চলে এসেছে। এর আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো, আগের ভিডিওতে কিন্তু আমি এখানকার ফিশ থালি ট্রাই করেছিলাম, যেটা বোয়াল মাছ দিয়ে, সেটা তোমাদের শেয়ার করেছিলাম। আজকে কিন্তু মাটন থালি খাচ্ছি। মাটন থালিটা দেখো কত কিছু আইটেম দিয়ে দিয়েছে। সার্ভিং স্টাইলটা টু গুড, মানে এত পরিমাণ ভাত দিয়েছে, মানে একটা বাটি করে। তার মধ্যে এখানে এখন সবজি রয়েছে, ভেন্ডি আলু তরকারি রয়েছে, বড়া রয়েছে, সালাড রয়েছে, চাটনি রয়েছে, মাটন রয়েছে, সিমুই পায়েস রয়েছে। এত কিছুতে দুর্দান্ত একটা বাঙালি থালি, তাও কি খুবই সস্তায়। এই রেটটা আমি তোমাদের একটু পরে জানাবো। তার আগে ঝুরঝুরের ভাত দিয়ে একটু ভেন্ডি আলু পোস্তটা খেয়ে দেখা যাক। ভেন্ডি আলু পোস্তটা কিন্তু সত্যি দুর্দান্ত বানিয়েছে, একদম ঘরের মতো রসিয়ে কষিয়ে। অতটা কিন্তু মানে গ্রেভি টাইপের হয়নি, একদম শুকনো শুকনো করে বেশ দারুণ লাগে। ভেন্ডি যদি এরকমভাবে কেটে রান্না করা হয় না, দারুণ লাগে। আমার বাড়িতেও এরকম ভেন্ডির তরকারি খেতে বেশ ভালো। আর যতবারই আমি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ততবারই কিন্তু আমার ভালো লেগেছে। এর আগেও খেয়েছি, তোমাদের সাথে সেটাও বলেছি। মহাকাল রেস্টুরেন্টে এসেছি আজকে। দেখবো কিন্তু মল রোডে না, মল রোডের থেকে একটু নিচে আমি বলেছি, যেরকম দার্জিলিংয়ে 3খানা মহাকাল রেস্টুরেন্ট আছে, তার মধ্যে কিন্তু একটাতে ট্রাই করা হয়ে গেছে, আজকে চলে এসেছি আরেকটাতে ডিনার করতে। এর আগের দিন তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, সেখানে কিন্তু বোয়াল মাছ দিয়ে লাঞ্চ থালি খেয়েছিলাম। আর আজকে কিন্তু ডিনার থালিটা বেশ বড় মাপ। এদের কাছে সত্যি বলতে সব কিছু কিন্তু ফ্রেশ কোয়ালিটির রয়েছে আইটেমগুলো। মাটনটাও কিন্তু সত্যি দেখে বোঝা যাচ্ছে যে ফ্রেশই হবে, খেলে বুঝতে পারো। তোমাদের সাথে সেটাও শেয়ার করুন। ভেন্ডি আলু তরকারিটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে, দারুণ লাগছে। এত সুন্দর সর্ষের সাথে কষিয়ে বানিয়েছে না। আর ডালটা এখানে রয়েছে, ডালটা মুসুর ডাল, একদম জিরা ফোড়ন দিয়ে বাড়িতে যেরকম হয়, কোনো আদা বাটা বা অন্য কিছু এর মধ্যে নেই, একদম জিরা ফোড়ন দিয়ে সিম্পলভাবে। আর এখানে রয়েছে বড়া, বকফুলের বড়া দিয়েছে। বকফুলের বড়া দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। যদি একটু গরম হতো, গরম ছিল না বকফুলের বড়াটা, ঠান্ডা হয়ে গেছিলো। গরম কড়কড়া মরমরে হলে না বেশ ভালো লাগতো। কড়কড়া মরমরের ব্যাপারটা নেই। বাড়িতে আগে যখন খেতাম তখন বেশ কুড়মুড়েও টাইপের, একদম সাথে সাথে ভেজে একদম ডাল দিয়ে খেতাম, দারুণ লাগতো। কিন্তু এই যে আলু ভাজাটা দিয়েছে কালো জিরা ফোড়ন দিয়ে, এরকম আলু ভাজাগুলো কিন্তু দারুণ লাগে। কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম যদি কলকাতা আমরা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে কিন্তু ঝুরঝুরে ওই প্যাকেটের আলুর চিপসগুলো দিয়ে দেয়, সেগুলো বেশ ভালো লাগে না। এরকম ঝুরঝুরে আলু ভাজা যদি কালো জিরা ফোড়ন দিয়ে হয় না, দারুণ একটা ফ্লেভার আছে। আপনারা যদি কখনো দার্জিলিংয়ে আসেন, তো দার্জিলিংয়ে মল রোডে মহাকালটা তো ট্রাই করতেই পারেন। তাছাড়া কিন্তু মল রোড থেকে একটু নিচের দিকে গেলে কিন্তু আরেকটা মহাকাল রেস্টুরেন্ট রয়েছে, সেটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। সেটার মধ্যে আমি আজকে রয়েছি ওপর ফ্লোরটায় রয়েছি। নেক্সট দিন আমি আবার নিচের ফ্লোরে যাব মহাকালের, সেটাও কিন্তু ওখানে একটা জাম্বো থালি খাবো, সেই থালিটাও তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ডাল ভাত ভেন্ডি আলু তরকারি কিন্তু দুর্দান্ত খেলাম। মানে কোয়ান্টিটি হিসাবে কিন্তু অনেকটাই দিয়েছে, একজন কিন্তু সাফিসিয়েন্ট, একজনের পেট ভরে যাবে। আর সালাড রয়েছে, সালাডের মধ্যে কিন্তু শসা গাজর কুচানো রয়েছে, সিমুই পায়েস, চাটনি, বড়া, মাটন কষা, মাটনে কিন্তু চাপের পিস দিয়েছে, সলিড পিস দিয়েছে, সব মিক্স করে কিন্তু 3 থেকে 4 পিস মতো দিয়েছে। ঝুরঝুরে রাইস রয়েছে, রাইস আজকে এক্সট্রা লাগবেই না, এত পরিমাণ রাইস দিয়ে দিয়েছে। এক্সট্রা রাইস এমনিতে নিলেও কিন্তু এখানে সস্তায়, স্পুন হিসাবে 5 টাকা করে নেয়। রাইস আমার লাগবে না, যেরকম বোল সিস্টেমের রাইস দিয়েছে তাতে এনাফ। আর মাটনটার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর 3 পিস দিয়েছে, তাও কি ডিসেন্ট সাইজের, বড় বড় সাইজের কিন্তু মাটন দিয়েছে। চাপ রয়েছে, সলিড পিস রয়েছে, বেশ সুন্দর। তো জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে একদম ঝুরঝুরে বাসমতি রাইস দিয়ে। মাটনটা ঢালার সাথে সাথে বিয়েবাড়ির মতো ওরকম সুগন্ধ ভেসে আসলো, যেরকম মাটনের হয় না ফ্লেভারটা। মাটনটা কিন্তু যথেষ্ট ভালোই বয়েল হয়েছে। এরা বললো সব শিলিগুড়ি থেকে এদের সব আইটেম আসে, ফিশ হোক বা মাটন হোক বা চিকেন হোক, সব শিলিগুড়ি থেকে আসে, দার্জিলিংয়ের লোকাল মার্কেট থেকে এরা কিনে না। যাই হোক, মাটনটা খেয়ে বুঝতে পারলাম সত্যি মাটনের কোয়ালিটি আছে, শিলিগুড়ি থেকে হয়তো আনা, ফ্রেশ আছে। কারণ কি এখানে সেল বেশি, প্রচুর লোক খায়। আর এখানে কিন্তু খুব তাড়াতাড়িও কিন্তু সার্ভ করা হয়, খুব দেরি হয় না। এই যে মাটনটার কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে ভেতরটা কতটা রেড রয়েছে, কোয়ালিটি বেশ ভালো রয়েছে মাটন। আর খুব সুন্দর কিন্তু বয়েলও হয়েছে। ও নিয়েছে চিকেন থালি, আমি নিয়েছি মাটন থালি। ওরও কিন্তু 3 পিস চিকেন দিয়েছে, বেশ বড় বড় সাইজের। আমাকেও মাটন দিয়েছে, মাটনগুলো আমার দারুণ লাগছে, খুব সুন্দর। এমন না যে হাড়ের পিস দিয়েছে। দিল্লিতে একবার খেয়েছিলাম, দিল্লিতে এরকম থালি দিয়েছিল মাটনের, মানে মাটনের কোনো মাংসের কোনো সিনই নেই, পুরো হাড্ডি আর হাড্ডি, যেরকম দেশি মুরগি হয় না সেরকম টাইপের হাড্ডি আর হাড্ডি, মাংস নেই। এর মাটনটা কিন্তু দারুণ দিয়েছে, দারুণ কোয়ালিটির মাটন লাগছে। তবে এটা আমি খেলে বুঝতে পারছি এটা কিন্তু রিয়াজি খাসি না, এটা কিন্তু দেশি খাসি। কারণ কি পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশিরভাগ দেশি খাসি পাওয়া যায়, লোকাল খাসি যেগুলো হয়, এটা কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। রিয়াজি ব্যাপারটা অত থাকে না, সলিড একদম মাংস থাকে, খেয়ে কিন্তু বেশ দারুণ লাগে। সব আইটেমই জমিয়ে খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর লাইক শেয়ার করে দিও, যাতে কিন্তু যারা দার্জিলিংয়ে প্ল্যান করছে তারা কিন্তু অবশ্যই এখানকার ডিলিশিয়াস খাবারগুলো খেতে আসে। আর চাটনি কিন্তু বেশ সুন্দর, আমশক্ত দিয়ে করেছে, আর টমেটো দিয়ে, কাজু টাজু দিয়ে, দারুণ লাগলো। সিমুই পায়েসটা এই যে বানিয়েছে দুধ টুধ দিয়ে, এটা আরেকটু বয়েল হলে বা আরেকটু যদি গ্রেভিটাও হতো টাইট টাইপের যদি হতো, তাহলে একটু বেশি ভালো লাগতো। এটা একটু ঝোলা ঝোলা টাইপের হয়ে গেছে, দুধের মধ্যে এরকম ঢেলে দিয়েছে এরকম মনে হচ্ছে। এটা একটু বেটার করলে ভালো হতো আমার মতে যা মনে হয়। এবার বিলটা দিয়ে এখান থেকে বেরোনোর পালা। তোমাদের সাথে প্রাইসটা শেয়ার করতে, টোটাল আমাদের বিল হচ্ছে 480 টাকা।